আসসালামু আলাইকুম। জাহাপুর লিচু বাগান থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর লিচু বাগানে। এখানে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে লিচু হয়। একসময় আমাদের এই ফরিদপুর নাম ছিল গুড়ের জন্য, এখন লিচুর জন্য বিখ্যাত জাহাপুর। ফরিদপুর জেলার জাহাপুর ইউনিয়নে আপনার সবচাইতে বেশি লিচু উৎপাদন হয় এখন। এই লিচু বাগান কি পরিবেশ এখন সব কিছু দেখাবো আমার এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি অবশ্যই আমাদের জাহাপুর গ্রামের লিচু বাগানের বর্তমান চিত্রটা তুলে ধরবো আমার এই ভিডিওতে। এই যে লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, লিচু কিন্তু এখনও বড় হয়নি, আরও 1 সপ্তাহ বা 10 দিন বাকি আছে এই লিচুগুলা বড় হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই বাগানে গত 1 সপ্তাহ বা 4-5 দিন আগে ওষুধ দিয়েছে। দেখেন ওষুধ দেওয়ার পরে দেখেন পরিবেশটা কি হয়েছে, একেবারে পুরা লিচু লাল হয়ে গেছে, এক সাইড পুড়ে গেছে। এইটার কারণ হচ্ছে আমাদের এলাকায় বর্তমান যে আবহাওয়া আছে, এই আবহাওয়ার সাথে লিচু বাগানের খাপ খাওয়াইতে পারতেছে না, যে কারণেই সমস্যা। প্রচুর পরিমাণে গরম, বৃষ্টি নেই, যে কারণে এই লিচুগুলার অবস্থা এমন। বন্ধুরা, এটা হচ্ছে আমার বাগান। আমি একজনকে আমার বাগানের ওষুধ দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছিলাম, সে আমার বাগানে ওষুধ দেয়নি। তো আমি গতকালকে বাড়ি এসে ওষুধ কিনেছি, কিন্তু বর্তমান বাগানের যে পরিস্থিতি দেখলাম, যে এখন যদি আমি এই পরিস্থিতি, এই গরম আবহাওয়ার ভিতরে যদি আমার বাগানে যদি ঔষধ দেই, তাহলে হয়তো আমি যে কিছুক্ষণ আগে এই যে বাগানটা দেখাইছি, বা এইখানে দেখেন, এইখানে এই যে দেখেন লিচুগুলা একেবারে লাল হয়ে গেছে বা এক সাইড পুড়ে গেছে, এই বাগানের মতোই আমার বাগানের অবস্থা হবে, যে কারণে আমি এখনও এই বাগানে ওষুধ দেইনি। এই যে এইখানে দেখেন, এই যে লিচুগুলা একেবারে ছোট, দেখছেন লিচুগুলো একেবারে ছোট। এই লিচু এই যে দেখেন একেবারে সাইড পুড়ে গেছে। এই সাইড পুড়ে যাওয়ার কারণেই মূলত লিচুগুলা লাল হয়ে গেছে। এই লিচুর ভিতরে পোকা আছে, এটা লাল হয়ে গেছে, এইটাও লাল হয়ে গেছে। এই যে এই বাগানগুলোতে যে ওষুধ দিয়েছে, আসলে ওষুধের মেন সমস্যা না, মেন সমস্যা হচ্ছে আমাদের এলাকার আবহাওয়া গরম আবহাওয়ার কারণে, সময় মতো বৃষ্টি না থাকার কারণে এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন পুরা ডাঁটিগুলো খারিয়ে আছে। বিষয়টা হচ্ছে এইখানে বাগান ব্যাপকভাবে লিচু বিক্রি হয়, কিন্তু এখন যে পরিবেশ, আসলে বর্তমান প্রেক্ষাপটে আবহাওয়ার সাথে এই লিচু গাছের খাপ খাওয়াই নিতে পারতেছে না, যে কারণে লিচুগুলা এই যে দেখেন ডাঁটি খাড়াই আছে, লিচু নেই। আর এই বাগানগুলা সবাই কিন্তু বাগানগুলা কিনে থাকে 2 বছর 3 বছর লিজ অথবা বন্ধক। যারা বন্ধক রাখে তারা তো হয়তো একসময় টাকাটা ফেরত পায়, তাদের হয়তো 2 বছর লিচু না দিলেও চলে। আর যে ব্যক্তিরা লিচু বাগানগুলা আপনার লিজ নেয় 3 বছর বা 2 বছরের জন্য, যদি ভালো ফলন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লিচু বাগানের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। যে দেখেন এই গাছটাতে কোনো লিচু নেই, এই যে উপরে দেখা যাচ্ছে একটু 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 দেখা যায়, কিন্তু এই গাছে দেখেন লিচু নেই। এই গাছে লিচু যাই আছে দেখেন খরার জন্য পুরা লিচু লাল হয়ে গেছে। এই যে আমার এই বাগানটা দেখেন, আমার এটা কিন্তু লিচের বাগান। 2 বছরের জন্য লিচ নেওয়া ছিল, গত 1 বছর খেয়েছি আর এই বছর, কিন্তু গত বছরের তুলনায় এই বছরে লিচু অনেক কম। এই যে দেখেন আমার লিচুগুলা কিন্তু একেবারে কাঁচা আছে, কিন্তু এখন কিন্তু কন্ডিশন এমনই হওয়ার কথা ছিল, কিন্তু যারা ওষুধ দিয়েছে তাদের ক্ষতিটা আমার মনে হয় একটু বেশি হয়েছে। এই যে এইটা হচ্ছে আমার গাছ, এই দেখেন একটা লিচু কিন্তু লাল হয়নি। এই লিচুগুলা ছোট এবং কাঁচা আছে। এই গাছগুলাতে দেখেন একেবারে পুরা লিচু লাল হয়ে গেছে। কিন্তু আসলে এমন যদি ফলনের অবস্থা হয়, তাহলে কৃষকরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। দেখেন এই গাছের পুরা লিচুগুলাই লাল হয়ে গেছে, কিন্তু এই লিচু কিন্তু খাওয়ার উপযোগী এখনও হয়নি, একেবারে টক। আমি খেয়ে দেখেছি, প্রচুর টক, এই লিচু গালেই দেওয়া যায় না। এই যে আমি আর একটা গাছের কাছে আসছি, এই যে দেখেন অর্ধেক পুড়ে গেছে। এক সাইড পুড়ে যাওয়া মানে লিচুগুলো নষ্ট হয়ে যাওয়া। এই যে দেখেন লিচুগুলো পুড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন লিচুর অবস্থা।
এই যে আমি আর একটা গাছ দেখাই, এই গাছটাতেও একটাও বল নেই, মানে কোনো লিচু ধরেই নেই। এই যে এই পাশে আর একটা বাগান আছে, এই বাগানে ম্যাক্সিমাম গাছেই লিচু নেই। আসলে বরাবরই আমি আর একটা কথা বারবারই কেন বলতেছি যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ লিচু বাগান আছে, কিন্তু লিচু বাগান থাকলেও আবহাওয়ার সাথে মানে মিল না থাকার কারণে এই লিচু গাছগুলা মানে ঠিকঠাক মতো লিচু ধরছে না। এই যে দেখছেন আর একটা গাছের এই যে লিচু ঝুলে আছে। আমার লিচু বাগানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছায় যায় সবার আগে। আর আমার এই ভিডিওটা যারা পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।